ওয়েলকাম টু চ্যানেল পার্বণ। তো আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছি, দেখুন এক পাশে হচ্ছে আপনার নীল পরিষ্কার আকাশ আর এক পাশে কালো, ঠিক মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে আমাদের কল্যাণী আইটাই মোড়। আর এখানে ডিজাইনগুলোর লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। এখানে আমাদের গেটের পাশে যে কিন্তু যে ফাইবার মোল্ডিংয়ের যে কাজ, এই গেটের পাশে ফাইবার মোল্ডিংয়ের কাজ কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। আর ঠিক আমরা যেরকম দেখতে এসেছি না প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে, তাই এরা দেখতে এসছে আর প্যান্ডেল হলো কতটা প্রস্তুত। আচ্ছা, অ্যাকচুয়ালি ওরা কিন্তু উঠে দেখছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে এনারা প্যান্ডেলের কাজে কতটা মজবুত করেছে, চোরে নূরে ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে তো আপনাদের সামনে কিন্তু আমরা দেখালাম এই বাংলা ও বাঙালির উৎসবে দুর্গাপুজো অন্যতম একটা সেরা উৎসব। দুর্গাপুজো মানে আবেগ, দুর্গাপুজো মানে বাঙালির মনে আনন্দ। এই যে দুর্গাপুজো আসছে, এটা যেন বাঙালির মনে একটা আনন্দের সঞ্চার করে। আর সেই আনন্দ সঞ্চারের মধ্যে একটা অংশ, বিরাট একটা অংশ কিন্তু নিয়েছে কল্যাণী আইটাই মোড়। এর বছর অরুণ ভাট মন্দির এবং এবছর মায়ানমার সিংহুম প্যাগোডা কতটা হলো প্রস্তুত, কতটা হয়েছে রেডি। যেহেতু মহালয়ের দিন কল্যাণী আইটাই মোড়ের এবছরের উদ্বোধন হয়ে যাবে সবার জনসাধারণের জন্য, সেই হিসাবে কল্যাণী আইটাই মোড় কতটা প্রস্তুত হয়েছে, কতটা রেডি হয়েছে জনসাধারণকে চমকে দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে কল্যাণী আইটাই মোড়ে সেই এবছরের হচ্ছে সেই প্যান্ডেল, যেটা অলরেডি বাইরের মাসের স্ট্রাকচার প্রস্তুত হয়ে গেছে। যেহেতু প্যাগোডা সেহেতু সেই হিসাবে হচ্ছে তারা রাউন্ড শেপ হবে। তো সেই প্যাগোডা কতটা প্রস্তুত জন্য আমরা ভিতরে যাবো, আপনাদেরকে দেখাবো 2025-এর কল্যাণী আইটাই মোড় এবছরের প্রস্তুতি পর্ব, অর্থাৎ ফাইবার মোল্ডিংয়ের কাজ কতটা হয়েছে, কতটা এগিয়েছে কাজ। তো আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছি, দেখুন এক পাশে হচ্ছে আপনার নীল পরিষ্কার আকাশ আর এক পাশে কালো, ঠিক মাঝখান বরাবর দাঁড়িয়ে আছে আমাদের কল্যাণী আইটাই মোড়। মানে পিছনে মেঘাচ্ছন্ন আকাশ আর তার সামনে এই একটা বৃহৎ আকার প্রেজেন্টেশন কল্যাণী আইটাই মোড়ের এবছরের প্রেজেন্টেশন মায়ানমার সিংহুম প্যাগোডার স্ট্রাকচার কিন্তু কমপ্লিট। কিন্তু এই সামনের যে এন্ট্রান্স কিন্তু অনেকটাই বড়, কারণ আমরা জানি সবাই যে কল্যাণী আইটাই মোড়ে কীরকম জনসমাগম ঘটে আর কীরকম ভিড় হয়। আর এখানে আমাদের গেটের পাশে যে কিন্তু যে ফাইবার মোল্ডিংয়ের যে কাজ, এই গেটের পাশে ফাইবার মোল্ডিংয়ের কাজ কিন্তু এটা কিন্তু লাগানো হয়ে গেছে। তো সেটাকে জাস্ট ফ্রেম দিয়ে ঢাকা আছে। এখানে কিন্তু ফাইবার মোল্ডিংয়ের কাজ কিন্তু প্রায় পুরো এটা দুপাশে গেটের দুপাশে হয়ে গেছে। তো এটাকে ঢাকা আছে আর এই হচ্ছে মেন গেট। আর এবারে গিয়ে আপনারা দেখাই যে ভিতরের কাজ কতটা এগিয়েছে, ফাইবার কাস্টিং কাজ কতটা এগুলো আমরা দেখাই। বড় একটা এন্ট্রান্স, বড় এন্ট্রান্সের পর একটা বৃহৎ একটা স্পেস থাকে যেখান থেকে দাঁড়িয়ে হচ্ছে আমরা মায়ের মূর্তিকে দেখি। তো এবছর আমরা যতটুকু একটা ডিটেলস পেয়েছি কল্যাণী আইটাই মোড়ের ক্ষেত্রে কিন্তু মা দুর্গা হচ্ছে একটা হিরের ওপর একটা কাজ আমরা দেখতে পেতে পারি। শিওর নই, বাট এরকম একটা খবর আমরা শুনেছি। তো লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। কমপ্লিট এবং ওই পিছনের ওই পোর্শনটাতে আপনার হচ্ছে দুর্গা মায়ের মূর্তি থাকবে, সেক্ষেত্রে সেই জায়গাটা একটা চড়া প্রস্তাব আছে। আর ওখানে আপনার রেজিনের কাজ চলছে, এবার চারিদিকে রেজিনের কাজ প্রায় মোটামুটি শেষাগত, প্রায় 50-60% রেজিনের কাজ কিন্তু হয়ে গেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই দুপাশ চারিদিকে চূড়ার কাজ থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আপনার মোটামুটি কমপ্লিট। আর ঠিক আমরা যেরকম দেখতে এসেছি না প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে, তাই এরা দেখতে এসছে আর প্যান্ডেল হলো কতটা প্রস্তুত। এই ওই একটা ওখানে দুটো আছে, ও পাশে আর কটা আছে, এ পাশে এখানে এই একটা আছে যে আপনার ওর ভিতরে আছে। অ্যাকচুয়ালি ওরা কিন্তু উঠে দেখছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে এনারা প্যান্ডেলের কাজে কতটা মজবুত করেছে, চোরে নূরে ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে প্যান্ডেলের কাজ কতটা কতটা মজবুত করেছে, কোনো কিছু অসুবিধা হবে। তাই এরা কিন্তু এসেছে চেক করতে এসছে, মেনলি হচ্ছে প্যান্ডেল কতটা প্রস্তুত হয়েছে, মানে কতটা মজবুত হয়েছে অ্যাকচুয়ালি। জোকসে পার্ট যাই হোক। তো এখান থেকে একদল বানরকে দেখলাম, যাদের অনেকে কোলে বাচ্চা আছে, ঠিক আছে। তো এদিকে চারিদিকে দেখুন ফর জোকসে পার্ট। তো এইদিকে হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফাইবারের কাজ রেডি হয়ে গেছে। প্যান্ডেলের পুরো প্রায় স্ট্রাকচার তৈরি, বাসিকন পুরো তৈরি, ভিতরে ত্রিপল দিয়ে ভিতরে রাখা। এখানে মেনলি হচ্ছে এই পাশটাতে, এই পোর্শনটাতে আপনার হচ্ছে রেজিনের যে কাজগুলো হয়, রেজিন দিয়ে মেনলি, তো রেজিন আর আপনার হচ্ছে সিলিকন সুতো দিয়ে মেনলি আপনার হচ্ছে এই ফ্রেমগুলোর উপর স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তো সেই রেজিনের কাজ কিন্তু মেনলি এই জায়গাটাতে প্রস্তুত হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে ছাঁচ বা ডিজাইনের যে ছাঁচ যেটা আর কি, সেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে মাটির তৈরি করা হয়েছিল, তার উপরে হচ্ছে সিলিকন আর রেজিন দিয়ে আপনার হচ্ছে একটা প্রথমে ছাঁচের তৈরি করে নেওয়া হয়। এবং তার উপরে ক্রমশ কিন্তু এরা হচ্ছে একই রকমভাবে প্রস্তুত করছে হচ্ছে সিলিকনের যে প্যাড হয় আর কি, শুধু প্যাড এবং রেজিন দিয়ে কিন্তু ক্রমশ তার উপর লাগিয়ে ক্রমশ কিন্তু এটা কিন্তু এইভাবে রেডি করছে, ঠিক আছে। তো আমি ওদের সাথে কথা বলেছিলাম যে কতক্ষণ টাইম লাগবে মোটামুটি। তো বলে দাদা একটা এই ফ্রেমের একটা স্ট্রাকচার বানাতে মোটামুটি আমাদের এই রেজিন শুকাতে আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরে, আঠারো সব লাগানোর পরে 15 মিনিট থেকে 18 মিনিট এরকম সময় লাগে। তো সেই 15 মিনিট থেকে 18 মিনিটের পরে অটোমেটিক তারা কিন্তু খুলে দেয় সেগুলোকে।
তো আমরা আপনাদেরকে এই যে যে ছাঁচটা আছে এই ডিজাইনটাকে তো যে প্রথম তৈরি করে সেটার সাথে দেখালাম, এবং তৈরি করার পর কিছুক্ষণ পরে যখন যেটা ড্রাই হয়ে গেল তখন ড্রাই হয়ে খোলার যে প্রসেস সেটা আপনার দেখাচ্ছে, এবং সেটা খোলার পর ওরা কীরকম প্রস্তুত হলো সেটা আপনারা দেখে। এবং এই যে ঢাকনাটা আছে মানে ফ্রেম মেন মডেলটা আর কি, সেটাকে খুলে দেওয়ার পর ভিতরের যে ওর ভিতর যে কলকা ছিল ডিজাইন যেরকম ছিল অ্যাকুরেট সেরকম সেম টু সেম সেই রকমভাবে কিন্তু পুরো ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবং এই যে টোটাল প্রসেসটা এটা আমি যখন দেখেছিলাম ওখান থেকে বেশ দেখতে ভালো লাগছিলো, মানে আপনার চোখের সময় জিনিসটা হঠাৎ করে 10-15 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল, যে একটা নতুন একটা মডেল, নতুন একটা ছাঁচ, নতুন একটা ডিজাইন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল, এবং তার ভিতরের পুরো মডেলটা কিন্তু দেখুন কমপ্লিট। এইভাবে কিন্তু ফ্রেমগুলো পরপর একের পর এক তৈরি হচ্ছে। এই একই রকমভাবে প্রত্যেকটা ফ্রেম তৈরি, তার ভিতরে বাটাম লাগানো থেকে আরম্ভ করে রেজিনের কাজ, ফাইবার মোল্ডিংয়ের কাজ, ফাইবার কাস্টিংয়ের কাজ যেগুলো আর কি সব কমপ্লিট হয়ে গেছে। এই পাশে পুরো মোটামুটি আপনার হচ্ছে ফাইবার কাস্টিংয়ের যা কাজ ছিল মোটামুটি প্রত্যেকটা চূড়া থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আপনার মোটামুটি রেডি। এবার শুধু হচ্ছে এগুলোকে হচ্ছে প্যান্ডেলের গায়ে হচ্ছে প্রতিস্থাপন করা বাকি আছে। তো এই পাশে দেখুন ওই যে ফাইবার মোল্ডিংয়ের ভিতর হচ্ছে ফাইবার কাস্টিংয়ে যেগুলো হয়েছে তার উপর হচ্ছে ভিতরে হচ্ছে কাঠের ফ্রেম বসে এটাকে হচ্ছে রেডি করে নেওয়া হচ্ছে, এবং সেগুলো পরবর্তীতে একটু যে প্যান্ডেল স্ট্রাকচার আছে প্যান্ডেল স্ট্রাকচার কাজ শুধু লাগিয়ে দেওয়ার কাজ শুধু এইটুকুই বাকি আছে। তো ফ্রেমগুলোর মধ্যে একটা বাটামকে ধরে ধরে লাগানোর পর ফ্রেমটাকে এখানে আনা হচ্ছে। এখানে এনে ফ্রেমের মধ্যে কোথাও যদি কোনো ডিফেক্ট থাকে, কোনো ফাটল বা কোনো কিছু ডিসপুট থাকলে সেই জায়গাতে ফ্রেম চক পাউডার বা আপনার পুট্টি বা কোটিং দিয়ে সেটাকে কিন্তু আস্তে আস্তে করে সেই সূক্ষ্ম যে মানে কাজগুলোকে নিখুঁত করে একদম পরিপূর্ণ রূপ দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। দিয়ে তার উপরে হালকা পরিমাণ রেজিন অথবা আপনার হচ্ছে পুট্টি অথবা সামান্য পরিমাণ রং দিয়ে সেটাকে পালিশ করে দেওয়া হচ্ছে। এবং এইখানে কাজ কমপ্লিট হওয়ার পর, এই পালিশটা এখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী স্টেপ হচ্ছে এর সম্পূর্ণ ভালোভাবে দেখে নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপর মেশিন দিয়ে এটার উপরে একটা হালকা করে পালিশ হচ্ছে, যাতে করে এই কাজগুলো আরও প্রমিনেন্ট হয়, কাজগুলো আরও ভালো দেখতে লাগে, কাজগুলোর মধ্যে কোনো মানে খুঁত না থাকে, একদম নিখুঁত হয় আর কি। যেটা হচ্ছে আমাদের কল্যাণী আইটেমের চমক যেটা থাকে হচ্ছে একটা নিখুঁত কাজ, নিখুঁত জিনিস। এই যে শিল্পী যারা আছে অ্যাকচুয়ালি এই এনারা কিন্তু একদম মানে মন প্রাণ দিয়ে একটা জিনিসকে পরিপূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করছে, যাতে কল্যাণী আইটিআই মোড়ের যে ঐতিহ্য একটা পূর্ণাঙ্গ রূপ একদম নিখুঁত কাজ তাদের যে প্যান্ডেলের মধ্যে ফুটে ওঠে সেটাকে তারা কিন্তু যেহেতু প্রতি বছরের মধ্যে তারা ধরে রাখতে চাইছে, তাই জন্য এই শিল্পীরা কিন্তু তারা একদম নিখুঁতভাবে প্রত্যেকটা কাজকে খুব সুন্দর করে কিন্তু রিপ্রেজেন্ট করছে সবাই আমাদের সামনে দুর্গাপুজোর প্রস্তুতিতে, অর্থাৎ দুর্গাপুজোর প্যান্ডেল হিসাবে। তো এই যে দেখুন একটা ফ্রেম আছে, এখান থেকে রাখা আছে নিচে এরমভাবে ঘুরে এইভাবে পুরো আপনার এইভাবে এই গেছে। তো এই ফ্রেমটা যেটা কিন্তু আপনার হচ্ছে মায়ের চালচিত্র যেটা ডিজাইন যেটা হয় সেটা কিন্তু হবে, অর্থাৎ এটা কিন্তু ঘুরে গিয়ে আপনার এইখান যে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা কিন্তু আপনার থাকবে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু আপনার হচ্ছে এটার উপর ডিজাইন মূল স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো এটা শুধু জাস্ট তখন দাঁড় করানো বাকি, ডিজাইনটা বাকি, এর উপর দাঁড় করানো বাকি আছে। তো এই মোটামুটি পুরো কল্যাণী আজকের দিন আগে আপডেট। তো আজকের মতো কল্যাণী আইটিআই মোড় থেকে কতটা প্রিপারেশন হয়েছে, কতটা প্রস্তুতি আপনাদের দেখালাম। পার্বণ এই নামটাই আমাদেরকে বলে দেয় উৎসব, আনন্দ, বাঙালির উৎসব, বাঙালির আনন্দ, ধর্ম বর্ণ নির্বিশেষে সব উৎসবের কথা। তো পার্বণ এই চ্যানেলটা আপনাদেরকে সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান, কোনো পার্বণ, কোনো আচার অনুষ্ঠান, বিভিন্ন উৎসবের ভিডিও আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকবো। তো সবাইকে রিকোয়েস্ট রইল এই ছোটো চ্যানেলটিকে পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ইন্সপিরেশন যোগাবেন, আমাদেরকে আরও বড় হতে সাহায্য করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ছোটো হওয়া থেকে বড় হওয়া পর্যন্ত আমরা চাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, সবাই আমাদের পাশে থাকুন। তো আজকের মধ্যে টাটা, বাই বাই, স্টে টিউন উইথ পার্বণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে।